সেবা জানি মা যশোমতী, আমি তোমার সেবার কিবা জানি, কৃপা করে গ্রহণ করো। সেবা জানি মা যশোমতী, সেবা জানি সচিরানী, আমি তোমার সেবার কিবা জানি, কৃপা করে গ্রহণ করো। ওগো আমার নীলমণি, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে রাধে। আমার সেবা অপরাধ ক্ষমা করো। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎ পূজিতং মায়া দেব পরিপূর্ণং তদস্তু মে। হরে কৃষ্ণ। আমরা পুরুষোত্তম মাসের পাঠ শ্রবণ করব। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিবল। নিতাই পদ পঙ্কজ কোটি চন্দ্র সুশীতল, সে ছায়ায় জগত জুড়ায়, সে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই কৃপা বিনে ভাই, শ্রী গৌরাঙ্গ পাইতে নাই। দৃঢ় করি ধরো নিতার পায়, উজ্জ্বল বরণ গৌরবর দেহং, বিলসিত নিরবধি ভাববিদেহম। ত্রিভুবন পাবন কৃপায়ালেশং, তং প্রণমামি শ্রী সচিতনয়ং। জয় গুরু, জয় শ্রী রাধে। ভূমিকা: 12 মাসে 13 পার্বণ। শাস্ত্রানুসারে একটি বৎসরকে দ্বাদশ মাসে অর্থাৎ 12 মাসে ভাগ করে 12 মাসে সকল প্রকার সৎকর্ম ও পূজা পার্বণের নির্ঘণ্ট করা হয়েছে। বর্ণাশ্রমগত সমস্ত কর্মই যখন 12টি মাসে বিভক্ত হল, তখন অধিক মাস কর্মহীন হয়ে গেল। কেননা যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এইভাবে চৈত্র পর্যন্ত 12 মাসে সমস্ত কর্ম যার যার মাসের অনুষ্ঠান যা হবে সেটা ভাগ করে নিয়েছে। এইবার প্রতি 32 মাস পর পর একটি মাস অতিরিক্ত হয়। এই মাসের নাম অধিক মাস। তারা বলল এই অধিক মাসের ভাগ্যে কোনো কিছু রইল না, বা অনেক পণ্ডিতেরা এই অধিক মাসকে তখন, বা স্মার্তবাদী পণ্ডিতেরা, বিশেষ করে স্মার্তবাদী পণ্ডিতেরা, এরা এই অধিক মাসকে মলমাস বা মলিন মাস বলে ঘৃণা করত।
কিন্তু পরমার্থ শাস্ত্র এই অধিক মাসটিকে সর্বোপরি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। জীবনের কোনো অংশই বৃথা যাপন করা উচিত নয়, তাই সর্বদা হরিভজন করাই জীবনের কর্তব্য। যেহেতু মানব জীবনের জন্মলাভ, মানব জীবন ধারণ করার অর্থই ভগবানের সেবা করা, ভগবানের নিত্য সেবা করা। এই ভগবানের নিত্য সেবা করতে করতে ভগবানের গোলক বৃন্দাবন ধামে আমাদের পৌঁছাতে হবে। এই জন্যই মানব জীবন নরতনু ভজনের মূল, কারণ নরদেহেই শ্রেষ্ঠতম ভজন করা যায় ইচ্ছা করলে। তাই সর্বশ্রেণীর মানব জাতিকে বলবো, ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করুন, গোলক বৃন্দাবনে চলুন। সেখানে দুঃখ নেই, কষ্ট নেই, সমস্ত সময় ভগবানের পরমানন্দ কৃপা লাভ করব, প্রসাদ পাব, মহানন্দে কাল যাপন করব, এই আশা। সদা সর্বদা হরিভজন করাই জীবনের কর্তব্য। আবার যেহেতু এই মাসটি সকল প্রকার কর্মশূন্য, তাই সেটি হরিভজনের জন্য অধিক উপযোগী। গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাসকে কার্তিক, মাঘ ও বৈশাখাদি মহাপুণ্য মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ বলে স্থাপন করেছেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে রাধে। তাই 1433 সনে এই জ্যৈষ্ঠ মাস পড়েছে মলমাস বা মলিন মাস বা পুরুষোত্তম মাস, ভগবানের দেওয়া এই পুরুষোত্তম মাস গোটা জ্যৈষ্ঠ মাসটাই পড়েছে। ইংরাজির 16ই মে থেকে শুরু। জয় নিতাই, জয় গৌর। সবাই যারা শ্রবণ করছেন, শুনছেন, অন্তরে যদি গেঁথে থাকে ভগবান শ্রীকৃষ্ণের, নিতাই গৌরের চরণ আশ্রয় গ্রহণ করুন। কলিযুগের ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু মাত্র 48 বছর বয়সে তিনি পুরীধামে কাশী মিশ্রের বাড়িতে ছোট্ট কুটিরে যে ভজন সাধন করেছেন, 12টি বৎসর তিনি সেই গৃহের মধ্যে বসে বসে সদা সর্বদা তার আরাধ্য শ্রীকৃষ্ণকে করছেন আর বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই গৌর হরি আমার কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে গেছে। তার এক চোখে যমুনা আর এক চোখে গঙ্গা প্রবাহিত হতো। সেই গম্ভীরায় 1 হাঁটু জল হয়ে যেত চোখের জল। সেই জলে প্রতিবিম্ব দেখত তার আরাধ্য শ্রীকৃষ্ণের মূর্তি ভেসে উঠত। তিনি স্বয়ং ভক্তরূপী ভগবান, তাই কলিহত জীবের জন্য তিনি হরিনাম মহামন্ত্র দিয়ে গেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 3 প্রভু আমার, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু বাহু তুলে সারেন্ডার করেছে, অর্থাৎ আত্মসমর্পণ করা। তাই বাহু তুলে হরিনাম করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবানের শ্রীপাদ পদ্মে শরণ নিলাম। হে গৌর হরি, তুমি নিতাই গৌর কৃপা করো।
প্রেম ভক্তি প্রদান করো, যেন আমৃত্যু তোমার হরিনাম করতে পারি, ভক্ত হরিদাসের মতো তোমার নাম গুণগান করতে করতে যেন এই নরদেহ থেকে পরমাত্মা বেরিয়ে যায়, সেই গুরু বৃন্দাবন ধামে যেন নিয়ে যেতে পারো, সেই কৃপা করো হে প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে রাধে।